হাতে 2-3 মিনিট সময় থাকলে এই অমৃত স্বাদের ডেজার্ট রেসিপিটা দেখে নিতে পারেন, যা বানানো একেবারেই সহজ আর খেতে তো ভীষণ ভালো হয়। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। ডেজার্টের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন বানানো শুরু করা যাক। প্রথমে আমি নিয়েছি বেশ কয়েকটা পাউরুটির পিস। এখানে আমি 4টে স্লাইস পাউরুটি নিয়েছি। এবার পাউরুটির পরিমাণটা কম বা বেশি করতে পারেন। একটা স্লাইস পাউরুটি নিতে হবে, সাইডের লাল অংশগুলো কেটে বাদ দিতে হবে। আর এখানে আমি ব্রাউন ব্রেড নিয়েছি, তবে আপনারা চাইলে যে কোনো ধরনেরই ব্রেড নিতে পারেন। আমার কাছে ব্রাউন ব্রেড ছিল, তাই আমি ব্রাউন ব্রেড দিয়েই ডেজার্টটা বানানো দেখাচ্ছি। সাইডের লাল অংশগুলো এইভাবেই কেটে বাদ দিয়ে দিতে হবে। সমস্ত পাউরুটিগুলো সাইডের লাল অংশগুলো কেটে বাদ দিয়েছিলাম। এবার এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ জল। আর আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপের মতন গুঁড়ো দুধ। এখানে 70 থেকে 80 গ্রামের মতন গুঁড়ো দুধ আছে। লো ফ্লেমে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে দলা না পাকিয়ে যায়। যখন লো ফ্লেমে খুব ভালো করে গুঁড়ো দুধটা মেশানো হয়ে যাবে, তারপরে কিন্তু ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দুধটাকে ভালো করে গরম করে ফুটিয়ে নিতে হবে আর নাড়াচাড়া করে দুধটাকে ঘন করতে হবে। এই সময় আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। চিনির পরিমাণ আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন। এখানে আমি মেজারিং কাপের 1/3 কাপ চিনি দিয়েছি। আর আমি দিয়ে দিলাম কয়েকটা কেশর, 8-9টার মতন কেশর দিয়ে দিলাম। এতে কালারটা খুবই ভালো আসবে। এবার সমস্ত কিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। যখনই চিনিগুলো মেল্ট হয়ে যাবে, ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে আর নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করতে হবে। ঘন হওয়ার পরেই আপনারা দেখতে পাবেন যে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ মিশ্রণটার মধ্যে কেশর দেওয়া আছে। তবে কেশরটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। প্রায় 5 মিনিটের মতন মিশ্রণটাকে নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। আপনারা দেখুন দুধটা কিন্তু ঘন হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, যেহেতু কেশর দেওয়া ছিল। এখন ফ্লেমটা অফ করে নিতে হবে আর মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে। এদিকে আমি যে পাউরুটিগুলো সাইড কেটে রেখেছিলাম, একটা করে পাউরুটি নিয়ে নিলাম। আর যে মালাইটা রেডি করে নিয়েছি, সেই মালাইটা অল্প করে পাউরুটির ওপরে ভালো করে ছড়িয়ে দিতে হবে। তার উপরে আর একটা পাউরুটি দিয়ে দিতে হবে। আবারও কিছুটা পরিমাণ মালাই ছড়িয়ে দিতে হবে। এতে পাউরুটির ভেতরগুলো অনেক বেশি নরম তুলতুলে হবে আর খেতেও ভালো লাগবে। এইভাবে কিছুটা করে মালাই ছড়িয়ে দিতে হবে আর একটা করে পাউরুটির পিস দিয়ে দিতে হবে। এতে লেয়ারটা খুব সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে। সমস্ত পাউরুটিগুলো একইভাবে একটার ওপরে একটা দিয়ে দিয়েছিলাম। এবার পুরো মালাইটাই আমি সমস্ত পাউরুটির ওপরে ভালো করে ছড়িয়ে দেবো। তার উপরে দিয়ে দিচ্ছি কয়েকটা ড্রাই ফ্রুটস। এখানে আমি প্রথমে আলমন্ডকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, অল্প একটু আলমন্ডের টুকরো দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পেস্তা গ্রেট করে দিয়ে দিচ্ছি। এতে কালারটা খুবই সুন্দর আসবে। পেস্তা ও আলমন্ডটা দেওয়ার পরে প্রায় 15-20 মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে, কারণ এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডাই খেতে বেশি ভালো লাগে। প্রায় 20 মিনিটের মতন আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। এখন বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। আর এই ডেজার্টটি বানানোর জন্য খুব বেশি উপকরণ বা সময়ের প্রয়োজন পড়ে না, খেতে ভীষণ ভালো হয়। আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।